আসসালামু আলাইকুম। আপনারা আমার স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন। দেখেন, এখানে কলামের এক অংশ থেকে আরেক অংশ ছিঁড়ে গিয়েছে। এর অন্যতম কারণ হতে পারে এই বাড়িটি নির্মাণ করার পূর্বে মাটি পরীক্ষা করা হয়নি। মাটি পরীক্ষা করা না হওয়ার কারণে ফাউন্ডেশনের নিচের মাটি বসে গিয়েছে, ফলে টেনশন তৈরি হয়েছে কলামের উপরে, ফলে এক অংশ থেকে আরেক অংশ ছিঁড়ে গিয়েছে। আরেকটি অন্যতম কারণ হতে পারে যে নিম্নমানের কংক্রিট ব্যবহার করা হয়েছে। সোয়েল টেস্ট তো করাই হয় নাই, যার কারণে এখানে আন্ডার ডিজাইন হয়েছে। আন্ডার ডিজাইন হওয়ার কারণে ভিত্তিতলে মাটি বসে গিয়েছে এবং যখন টেনশন তৈরি হয়েছে কলামের উপরে, তখন নিম্নমানের কংক্রিট ব্যবহার করার কারণে বা স্টিল ব্যবহার করার কারণে খুব সহজে এক অংশ থেকে আরেক অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। তো আপনাদের যেন এই ধরনের বড় ধরনের ক্ষতি আর না হয়, এজন্য আমি পরামর্শ দিব, বাড়ি নির্মাণ করার পূর্বে আপনারা অবশ্যই ভালো প্রতিষ্ঠান থেকে মাটি পরীক্ষা করবেন এবং অভিজ্ঞ এবং দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান ডিজাইন করে নিয়ে বাড়ি নির্মাণ করবেন। তাহলে এই ধরনের ক্ষতি থেকে আপনারা অনেক অংশে রক্ষা পেতে পারেন। তো আজকের আলোচনা এটুকুই ছিল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।